আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব তাহাজ্জুদ সালাত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপর কিছু মৌলিক ইবাদত আবশ্যক করে দিয়েছেন। এই ইবাদতগুলো করার ফলে বান্দা পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি পুরস্কার পাবেন, পুরস্কৃত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এগুলো বান্দার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব বা কর্তব্য বলা যেতে পারে। যেমন আমরা বলি যে সালাত, সাওম, যাকাত, হজ, দান, সাদাকা, আরও আনুষঙ্গিক যে সকল ইবাদত আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বরাদ্দ আছে, এগুলো বান্দা যদি না করেন তাহলে আল্লাহ তাআলার কাছে এর জবাবদিহি তাকে করতে হবে। আর যদি করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সওয়াব রয়েছে। প্রিয় দর্শক, তাহাজ্জুদ সালাত হচ্ছে এমন একটি সালাত যে সালাতের মাধ্যমে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব নিকটবর্তী হয়ে যায়। এমন কিছু ইবাদত আছে, নফল সালাত, নফল সিয়াম, দান সাদাকা, মানুষকে সহযোগিতা করা, মানুষের ব্যথায় ব্যথিত হওয়া, এরকম কিছু ইবাদত আছে যে সকল ইবাদত করার ফলে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি চলে যায়, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করে। ফেরেশতারা সেই বান্দাকে নিয়ে আরশে আজিমে আলোচনা করেন। তার মধ্য থেকে অন্যতম একটি ইবাদত হচ্ছে তাহাজ্জুদ সালাত। তাহাজ্জুদ সালাত সংক্রান্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ সালাত আদায় করুন। নাফিলাতাল লাক, এটা আপনার জন্য অতিরিক্ত সওয়াব নিয়ে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি আপনাকে নিয়ে যাবে। আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, অচিরে আপনার রব আপনাকে প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করবেন। প্রিয় দর্শক, আমরা যদি তাহাজ্জুদ সালাত আদায় করি তাহলে এই তাহাজ্জুদ সালাত আমাকে আমার রবের কাছাকাছি নিয়ে যাবে। আমার অজান্তেই আমি প্রশংসিত স্থানে আমি অধিষ্ঠিত হব। এমন এক স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিয়ে যাবেন যা আমার কল্পনায় ছিল না, যা আমার ভাবনার জগতেও ছিল না। আমি আশ্চর্য হয়ে যাব যে আমার কোন আমলের কারণে, কী কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই স্থানে নিয়ে এসেছেন। ছোট্ট পরিসরে একটি হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা এমন ছিল যে আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন কিনা, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন কিনা। উনি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে একটু নাড়া দিলেন। নাড়া দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি অবস্থা হয়েছে? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না, কারণ তিনি নামাজে ছিলেন। তিনি তার বৃদ্ধাঙ্গুলি ইশারা করলেন। ইশারা করে তিনি এটা বুঝালেন যে আমার কিছু হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জীবিত রেখেছেন। রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কিরাত পড়তেন দীর্ঘ সময় কিরাত পড়তেন, যখন রুকু করতেন দীর্ঘ সময় রুকু করতেন, যখন সাজদা করতেন দীর্ঘ সময় সাজদা করতেন। এর ফলেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে এই বিষয়টা এসেছে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন কিনা। নামাজ শেষে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তুমি কি জানো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন রাতের কিছু অংশে সালাত পাঠ করি। হয়তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি আপনার অন্তরে একটু হাত রেখে বলেন যে এই যে একটা সপ্তাহ বিগত হয়েছে, অথবা একটা মাস বিগত হয়েছে, অথবা 2টা মাস বিগত হয়েছে, এই 2 মাস বা 5 মাস বা এই 6 মাসে আপনি কয়দিন তাহাজ্জুদের সালাত পড়েছেন? আপনি কি বলতে পারবেন? বলতে পারবেন না হয়তো, কারণ আমাদের দেশে বা আমাদের পরিবারে এই তাহাজ্জুদ সালাতের কোনো চর্চা নেই। তাই আসুন আমরা এই রমজান মাসকে সামনে রেখে, যেহেতু আমরা সাহরির সময় ঘুম থেকে উঠে প্রথমে আমরা 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদ সালাত একটু আগে পড়ে নিই। পরে আমি আমার রবের কাছে হাত উত্তোলন করে একটু কাকুতি মিনতি করি, রবকে একটু ডাকি যে হে রব, আমি তো এই সমস্যায় জর্জরিত হয়ে আছি, আপনি আমাকে এখান থেকে পরিত্রাণ দিন, মুক্ত করে দিন। আশা করি আমার রব অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন। আমার রব বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে আমি কোথায় আছি, আপনি বলে দিন ফাইন্নী করিব, আমি তোমাদের খুব নিকটবর্তী আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর ডাকে সাড়া দেই। ফালিয়াস্তাজিবু লি, অতএব তারাও যেন আমার ডাকে সাড়া দেয়।
মিনুবি, এবং তারাও যেন আমার প্রতি পরিপূর্ণরূপে ঈমান রাখে, বিশ্বাস স্থাপন করে, লাআল্লাহুম ইয়ারশুদুন, ফলেই তারা পথপ্রাপ্ত হবে। তাই আসুন রমজানের 30টি রোজা আমরা সুন্দরভাবে রাখবো এবং এই প্রতিজ্ঞা করি আমরা রমজানের প্রথম দিন থেকে যে কখনো আমাদের যেন একদিনের জন্য এক সিয়ামের জন্য তাহাজ্জুদ সালাত থেকে আমরা বিরত না রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে অন্তত এই রমজান মাসে তাহাজ্জুদ সালাত আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।